এখানে নির্বাচিত সকল সদস্য আমাদের কি বলে বাবলা ভাই, বাবু এবং বিউটি আপা এবং আমাদের আরও কিছু ভাই, হাবিব সহ সকল সদস্যবৃন্দ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক যিনি হয়েছিলেন আমাদের সেই ভাই ওমর ফারুক, তিনি হয়তো কাজে আসতে পারেননি। সকলকে মিলে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে তিনি অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছেন। অন্যতম কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড তিনি শুরু করেছিলেন, কৃষক কার্ড কৃষককুলকে বাঁচানোর জন্য শুরু করেছেন। এতে মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি খাল খনন প্রায় 20,000 কিলোমিটার খাল খনন, নদী খনন এবং পানি জলবদ্ধতা সাতক্ষীরা বড় সমস্যা, সেই সমাধানের লক্ষ্যে কর্মসূচি নিয়েছেন। সাথে সাথে 25 কোটি গাছ আগামী 5 বছর রোপণ করবেন এবং সেই ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তনের জন্য এবং এই এলাকার মানুষ, দুর্যোগ কবলিত এলাকার মানুষ এই জলবায়ুর যে কষ্টের মধ্যে আছে, এখানে এখন জলবদ্ধতা সহ সকল কর্মসূচিকে আজকে নির্মূল করতে হলে তাহলে গাছ ছাড়া বিকল্প পথ নাই। গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ, সেই গাছকে আমাদের রোপণ করতে হবে। আমরা এখানে অন্ততপক্ষে 50 লাখ গাছ আগামী 5 বছর লাগাবো বলে, রোপণ করবো বলে দল মত নির্বিশেষে সবাই কাজ করতে চাই। এই ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটি একটা শক্তিশালী ইউনিট। ইতিমধ্যে আমরা মনে করি সেই ইউনিটের নেতৃত্বে আমাদের এখানে অফিস দরকার, আমাদের ঘর দরকার। যদি আমরা জায়গা পাই তাহলে সেখানে ভবন করতে পারবো। আমরা ইতিমধ্যে আপনি যে প্রশাসনের দায়িত্ব আসার পরে আপনারা শুনে খুশি হবেন যে 8টি উপজেলার কোনো জায়গায় জেলা পরিষদের যে আমাদের ডাকবাংলা, এটা প্রায় বিলুপ্তির পথে। সেই ব্রিটিশ আমলে কিছু হয়েছে, পরে পাকিস্তান আমলে হয়েছে, এরপরে হয়নি। তাই আমি মনে করি 8টি ডাকবাংলার সবচেয়ে প্রয়োজন এবং আমরা সেটা কর্মসূচি হাতে নিয়েছি। তাই সাথে সাথে আমরা রেড ক্রিসেন্ট একটা জনসেবা স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে আমাদের যুবকরা এটা বাঁচায় রেখেছে। আমাদের এই যুবকদেরকে, ছাত্রদেরকে এটাকে দুর্দিনে দুর্যোগ কবলিত সাতক্ষীরার এবং দুর্যোগ এলাকাকে এই ভৌগোলিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ এলাকাকে গোছাতে হলে আমাদের বনায়ন প্রয়োজন। তাই সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি দিয়েছেন, আমরা সবাই মিলে সেই কর্মসূচি অক্ষরকে পালন করব। আজকে আমরা ফলজ, বনজ, ঔষধি গাছ আমরা রোপণ করলাম, এটা অব্যাহত রাখবো। অব্যাহত রেখে এটা সবুজ চত্বর সাতক্ষীরা যদি করতে পারি সবাই মিলে, সেটা আমাদের অঙ্গীকার। সকল ধন্যবাদ।